সম্মানিত মানুষ এর ব্যাখ্যা ব্যাপক, কিন্তু আমরা যারা সেই সামাজিক কাজে যদি আমরা সহযোগিতা করি, সহায়তা করি, সেটা সম্ভব হয় না। আল্লাহ তাআলা গরিব, অসহায়, মিসকিন, তাদের দুস্থদের পাশে থাকি, তাহলে কারোরই সেটা আমরা করি না। তারপরেও ইয়ুথ ডেভেলপমেন্ট কারণে এই দায়িত্বটা পালন করার লোক নাই সরকারের পক্ষ। আবাসন যদুবয়রা বিল্লাল শেখ, আনোয়ার হোসেন, আমজাদ হোসেন। কেউ চলে যাবেন না, আপনারা ওই পাশে একটু অপেক্ষা করবেন। সেলিনা বেগম, হাসিদুল, মোহাম্মদ আলী। হাসিদুল যায় নাই, হাসিদুল বলা হয়েছে। হাসিদুল আসুন। মোহাম্মদ চপন, চেয়ারম্যান। রমজানের ফ্রি বাজার উপহার দিচ্ছেন। থেকে আর একজন আমিনা চর আছেন। মুরাদ হোসেন, স্বামী মৃত সোলাইমান শেখ। দ্রব্যমূল্যের দাম কমে, কিন্তু এই দেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। তাহলে এটাকে কি রমজানের সম্মান দেয়া? এটা কি রমজানকে সম্মান দেওয়া বোঝায়? আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামকে, যে রমজানকে এই সম্মান করার জন্য, রমজানকে সম্মান করে তারা যে ফ্রি বাজারের ব্যবস্থা করেছে, এই জন্য তারা অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য। সম্মানিত ভাই, দেশের সরকারি প্রশাসনে সেই দায়িত্বটা কাঁধে নিয়ে এই কাজটি করতেছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? আমরা দোয়া করি ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামে শুধু খুকসা, কুমারখালী বা কুষ্টিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম সারা বাংলাদেশে তার কার্যক্রম আগামীতে পরিচালনা করবে ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমারখালী এবং খুকসার অসহায় দরিদ্র পরিবারদের 450টা পরিবারের মাঝে এই রমাদান ফুড প্যাকেজ বিতরণ করছি। আমাদের উদ্দেশ্য যাতে এই অসহায় মানুষগুলো এই ফুড প্যাকেজের মাধ্যমে সারা বছর সেহরি এবং ইফতারি সুন্দরভাবে করতে পারে। আমাদের এই রমাদান ফুড প্যাকেজে থাকছে চাউল, তেল, ছোলা, মসুরির ডাউল, মুড়ি, খেজুর, তারপরে হচ্ছে লবণ। যে রমজানের সময় আমাদের অন্যান্য সময়ের চাইতে কার্যক্রমগুলো একটু ভিন্ন হয়, এবং সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উদ্যোগগুলো বাস্তবায়িত হয়। এবং সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এই যে চমৎকার আয়োজনটি করেছে, এই বিষয়টি নিয়ে যে চিন্তা করেছে, ভাবনা করেছে, যে মানুষকে সসম্মানের সাথে তার হাতে রমজানটাকে আরও ভালোভাবে উদযাপনের জন্য একটু সহযোগিতা করা যায়, এই চিন্তাকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এবং আশা করি এই ধরনের কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে, এবং আমি ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং আপনারা যাতে রমজানের পুরো সময়টা সুন্দরভাবে বাস্তবায়ন উদযাপন করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করি।